আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ব্যাগটার মধ্যে এই যে চেন আর কাপড় লাগানো দেখাবো। এই এই যে এই ব্যাগটার মধ্যে এই যে আমি চেন লাগিয়েছি, এই যে কাপড় চেন। এই ব্যাগটার মধ্যেও আমি কাপড় আর চেনটা লাগানো দেখাবো। তো প্রথমেই আমাদের এই ব্যাগের মাপটা নিতে হবে, যে ব্যাগের মাপটা কত আছে। এই যে এই ব্যাগের এই যে উপরের এই অংশটার মধ্যে মাপ আছে এই যে 8 ইঞ্চি। 8-এর চেয়ে একটু কম, একটা দাগ কম। আর নিচটা দিয়ে আছে এই যে 9 ইঞ্চি। 9-এর চেয়ে একটা দাগ কম। উপরে 8 ধরতে হবে, 8 আর নিচে 9। আর লম্বায় আছে ঠিক এই যে এই বর্ডারটা পর্যন্ত আমি ধরবো, এতটুকু আর ধরবো না। এই যে এতটুকু লম্বায় ধরবো। লম্বায় আছে এই যে 5 ইঞ্চি। ঠিক আছে, এখন আমার কাপড়টাও নিতে হবে এইখানে 8, এই পাশে নিচে 9, আর লম্বায় নিতে হবে এই যে 5। এই তো লম্বায় নিতে হবে 5। তো এই পাশে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে বেশি নিতে হবে। তো 8 ইঞ্চি নিব আমি, এই পাশের 8.5 নিব, এই পাশে 9.5 নিব, আর লম্বাটায় নিব এখানে 5 আছে, এই 5 আছে সেই জন্য লম্বাটায় নিব 5.5। এইভাবে আমি মাপটা নিব একটা কাপড়ের। এই ব্যাগটার জন্য আমি এই যে এই কাপড়টা দিব। এই কাপড়টা ঠিক আমি এইভাবে এই যে এইখান থেকে এই যে এই পাশটা থেকে এই যে নিচের এই অংশটা আমি 9.5 নিব এইভাবে, আর উপরটা দিয়ে নিব 8.5, 1 ইঞ্চি কম। আর এই লম্বার মাপটা নিব এই 5.5। এইভাবে একটা কাপড় কেটে তারপর দেখাচ্ছি আপনাদের। আমার মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিয়েছি, এই যে আপনাদের দেখাচ্ছি। এই নিচে এই যে আমার মাপটা হচ্ছে এই যে এই নিচের মাপটা 9.5 ইঞ্চি, উপরটা আছে এই যে 8.5 ইঞ্চি, আর লম্বাটা আছে এই যে 5.5 ইঞ্চি। এই তো, আর এই যে চেনটা নিব, এই চেনটার মাপ হচ্ছে আমার এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত 9.5-এর চেয়ে একটু কম আছে। চেন ছোট বড় হলে সমস্যা নেই, ছোট হলে সমস্যা, বড় হলে সমস্যা নেই, কারণ চেনটা ভেতরের দিকেই থাকবে। প্রথমেই আমি এই যে মেশিন দিয়েও সেলাই করা যাবে। তো মেশিন দিয়ে সেলাই করলে আপনাদের দেখাতে সমস্যা হবে, সেই জন্য আমি সুতা দিয়ে সেলাই করে দেখাচ্ছি কিভাবে। প্রথমে আমি এই যে চেনের এই জায়গাটার মধ্যে সেলাই করে নেব। এই উল্টা পাশটা থাকবে। প্রথমে এই যে চেনের ব্যাগের ভেতরের অংশটা থাকবে এইটা, আর বাইরের দিকটা থাকবে এইটা। তো ভেতরে প্রথমে এই যে এইভাবে আমি একটা ভাঁজ দিয়ে নিব, ঠিক চিকন করে। এই তো এতটুক ভাঁজ দিয়ে নিব। এই পাশটা দিয়েও আর এই পাশটা দিয়েও ঠিক এতটুক আমি একটা ভাঁজ দিয়ে নেব। এই তো এইভাবে দিয়ে প্রথমে এই যে এইটা উল্টা পাশ, চেনের এই যে উপরে থাকবে এই অংশটা, আর নিচে থাকবে এইটা। আমি ঠিক এইভাবেই এই যে চেনের এই জায়গাটা থেকে শুরু করব, এইখানটা। এইখান থেকে চেনের এতটুকু পর্যন্ত। এই হচ্ছে এই যে মাঝখানের এই চেনটা, এই যে মাঝখানের এই অংশটা এই যে। আর আমি জয়েন দিব এইভাবে একটু দূর থেকে, এই যে এখান দিয়ে, আর এই সামনের পাটটা এই যে এমন হবে, এই এমন করে।
এই যে এই জায়গাটা দিয়ে আমি একটা সেলাই করে দিব। ঠিক এতটুকু সেলাই করে তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে আমি এতটুকু পর্যন্ত সেলাই করে নিব, এতটুকু। এই তো এই যে আমার এতটুকু সেলাই করা শেষ। তো আমি এখান দিয়ে একটা গিট দিয়ে এই সুতাটা আমি কেটে দিব। এখন আবার এই যে এই পাশের এইটাও আমি ঠিক এইভাবে এই জায়গাটা দিয়ে এই যে এই পাশটা দিয়ে সেলাই করে দিব। তো এই পাশটা দিয়ে সেলাই করার জন্য চেনটা আমি খুলে নিব। খুলে তারপর এই যে এই পাশটায় ঠিক এই পাশে যেইভাবে করে সেলাই করেছি এইভাবেই এই পাশটা দিয়ে আমি সেলাই করে দিব। এই এই জায়গাটা দিয়ে এই যে এইখানে এই তো এই পাশটা দিয়েও আমি এইভাবে সেলাই করে দিব। এই তো এইখান থেকে এই যে এইভাবে এইভাবে একদম এই যে এতটুকু পর্যন্ত এই যে এই পাশটা দিয়ে সেলাই করেছি। এখন এই পাশটা দিয়ে সেলাই করে দিব। এতে আমার এই যে দোনো পাশের এই যে এটা সেলাই করা শেষ। এখন এই যে ব্যাগটা এইভাবে থাকবে, এই যে চেনটা এইভাবে। ওকে, এখন এই যে এই জায়গাটা দিয়ে এখন আমি জয়েন দিব। এই তো ব্যাগটা এমন করে, ঠিক আছে। এই যে এই জায়গাটা দিয়ে এই যে এই যে 8 ইঞ্চি এই যে এইখান থেকে এই যে 8 ইঞ্চি এই মাঝখানটা দিয়ে রাখবো। এই যে ঠিক এই জায়গাটা থেকে এই যে এমন করে এই জায়গাটা থেকে এই যে এমন করে এই পাশে একটা সেলাই দিব। এইখান থেকেও এমন করে এই যে ঠিক এতটুকু এইভাবে একটা সেলাই দিব। তো প্রথমে মাপে দেখে নিব আমি। এই জায়গাটা দিয়ে আমার 8 ইঞ্চি থাকতে হবে আর এই নিচটা দিয়ে 9 ইঞ্চি থাকতে হবে। বাস এই যে এতটুকু পর্যন্ত। এই যে এইখান থেকে এই যে একটা দাগ দিয়ে নিব। এই যে এতটুক এমন করে এতটুক সেলাই দিব আর এই পাশটা দিয়ে এই যে এই যে ঠিক এমন করে এই জায়গাটা দিয়ে সেলাই দিব। এমন করে আমার দোনো পাশ দিয়ে এই যে সেলাই করা শেষ। এই যে একটা সেলাই দিয়েছি এই, আর এই যে ভেতরের অংশটা হবে এই যে এই তেমন, আর বাইরের অংশটা হবে এমন। এখন এইটা এই যে এই ব্যাগটার মধ্যে আমি এখন সেট করব। এই যে ভিতরে দিয়ে দিব এই ব্যাগটা। এই তো ঠিক এইভাবে এই যে ভিতরে থাকবে আর এই জিনিসটা থাকবে এই যে উপরে।
এই তো, এই কর্নার, এই যে এই এই সাইডটা, আর এই যে এই অংশটা থাকবে এই তো, এই যে এই পাশে, এই তো এইভাবে আমি এটা সেলাই করে দিব। এই যে এই পাশটা দিয়ে তো প্রথমে এই যে জয়েন দিয়ে নিব। এই ব্যাগটার প্রথম মাঝখানটা বের করি, এই যে এইভাবে মাঝখান, এই যে এই জায়গাটা মাঝখানে থাকবে, এই যে আমার চিহ্ন। এই তো মাঝখানের এই যে এই দাগটা, এই জায়গাটা মাঝখানে থাকবে, এই যে এই মাঝখানটা, এই যে লাল অংশটা, এই এই যে মাঝখানে, এই যে এই জায়গাটা প্রথমে এখানে, এই যে আর এই মাঝের অংশটা হচ্ছে এই যে এইটা, এই জায়গাটা, আর এইখানের দাগটা হচ্ছে এই যে এইটা। এই মাঝখানটা হয়ে গেল। এখন সাইডটা দিয়ে ঠিক সাইজ মতন এই জায়গাটা বসিয়ে দেবে, এই যে বসানো হয়ে গেলে এই এই সাইডটা, এটা এই যে লাল অংশটা ঠিক এই জায়গায় একটা পিন দিয়ে দিই। তারপর এই যে এই জায়গায় একটা, এখন এই যে কর্নার, এই যে এই কর্নারটা, এই যে এই কর্নারে একটা দিয়ে দিব। এখন এই পাশটা দিয়েও ঠিক আমি একই রকম করে এই যে এই যে লাল অংশটা, এই যে এই কর্নার, এই তো এখন সুই সুতা দিয়ে আমি এই যে এইটা একটা একটা করে পেন ছুটাবো, আর এই যে একদম এইভাবে চারোপাশ দিয়ে এই যে এটার এইভাবে সেলাই দিয়ে দিব একটা, এইভাবে এই যে আমি পিন ছুটাবো, আর এই যে এইভাবেই এই যে এই পাশ দিয়ে সেলাই করেছি, এইভাবে আমি সেলাই করে করে দিব। আর এইটা হচ্ছে এই যে কর্নার, এই কর্নারের এইটা এইভাবে খুলে, তারপর এই যে কোনাটা, ব্যাগের এই কোনা, এই যে এই কোনাটার এইভাবে, এই তো
তারপর এই জায়গা দিয়েও ঠিক একই রকম করে এই যে এই পাশটা দিয়ে একদম পুরাটা এই জায়গায় সেলাই করে দিবে, এই যে এমন করে, এই যে এই পাশটা দিয়ে যে দিয়েছি এমন করে। এখন এই পাশটা দিয়ে এই যে এইভাবে দিব সেলাই করে। এই তো এই যে এই কর্নারে এসে পড়েছি, পুরোটা সমান জায়গা সেলাই করে। এই যে এখন এই যে এই জায়গাটা দিয়ে করব। এই জায়গাটা দিয়ে এখন আমি এই যে এই পাশে এই যে উপরটা দিয়ে উঠে যাব, উঠে এখন এই যে এই জায়গার এই যে হুকটা চেনটা লাগাবো। এই লাগানোর পর এই যে এই পাশে এতটুকু একটু জয়েন দিয়ে দিব। তারপর চেনটা খুলে এই যে এটা নিচে চলে যাব, নিচে এসে এই জায়গাটার মধ্যে এই যে একটা গিট দিয়ে দিলেই আমার সুতাটা কেটে দিব। এই যে এই যে আমার ব্যাগের ফিনিশিং, এইভাবে লাগালে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। তারপর এই তো চেনটা খুললে এই ভেতরের এই অংশটা অনেক সুন্দর হয়। জি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।